হেডিংলি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের 10 উইকেট সমান ভাগে নিয়ে কি এক বিপত্তিতে নেমে পড়েছিলেন জশ টাং ও অলি রবিনসন। দুজন ফাইফারের কীর্তি গড়লেও স্মারক বল একটাই। তবে মধুর এই সমস্যার সমাধানও মিলেছে চটজলদি। বল কাটা হয়েছে সমান ভাগে। ক্রিকেটে ফাইফারের স্মারক বল সংগ্রহে রাখার রীতি বেশ পুরনো। তবে বল যদি হয় একটি আর যোগ্য দাবিদার দুজন, বিপত্তি বাধে তখন। আর সেই জটিল সমস্যার সহজ সমাধানে আলোচনায় দুই ইংলিশ পেসার জশ টাং ও অলি রবিনসন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিন দুজনের শিকার সমান 5টি করে উইকেট। মেন ইন গ্রিনরা অল আউট হয়েছে মাত্র 48 ওভার 1 বলেই। তাই তো নতুন বল নেওয়ার সুযোগ হয়নি স্বাগতিকদের। মাঠ ছাড়ার মুহূর্তে দুই পেসারের কে নেবেন কাঙ্ক্ষিত বল, এমন প্রশ্নের মুখে সমাধানও মিলে চটজলদি। পরিকল্পনা বাস্তবায়ন হতে খুব একটা দেরি হয়নি। ইংলিশ টিম ম্যানেজার ওয়েন বেন্টলির হাত ঘুরে বল যায় গ্রাউন্ড স্টাফের কাছে। মাত্র 5 মিনিটেই নিখুঁতভাবে কাটা বল বুঝে পান টাং রবিনসন। রবো আমাকে বলছিল আমরা বলটা অর্ধেক ভাগ করে নিতে পারি। গ্রাউন্ড স্টাফরা সেটা দারুণভাবে করে দিয়েছে। এর আগে আমি এমন কিছু দেখিনি। নিশ্চয়ই এই অর্ধেক বলটা আমি খুব যত্নে রাখবো। আইডিয়াটা দারুণ ছিল। ক্রিকেটে আপনি এমন অর্ধেক বল খুব একটা দেখেননি। ব্যাপারটা খুবই স্পেশাল, আর আমরা সারা জীবন এটি মনে রাখবো। টেস্ট ক্রিকেটে 20 বছর পর এক ইনিংসে দুই বোলারের 5 উইকেট নেওয়ার কীর্তি করে খানিকটা বিপাকেই পড়েছিল ইংলিশরা। রিফাত হোসেন, চ্যানেল 24।